অঞ্চল জলমগ্ন হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নজর রাখছেন এবং তিনি ডিবিসির সঙ্গে যোগাযোগ রেখেছেন। ডিবিসির কর্তা যারা আধিকর্তা রয়েছেন আধিকারিক তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের বলছেন যে আমাদের প্রায় নোটিশ ছাড়া আপনারা জল ছাড়বেন না। প্রবল বর্ষণে জলমগ্ন বারুইপুরবাসী। পরিস্থিতি পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি। প্রবল বর্ষণের ফলে বারুইপুর পৌরসভার বিভিন্ন এলাকা জলমগ্ন। একাধিক পাম্প চালিয়েও বিভিন্ন ওয়ার্ডের জল নামাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পুরকর্মীদের। বারুইপুরের আদিগঙ্গা সহ পুরো বিষয়টি পরিদর্শনে এলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান ব্যানার্জি। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও ডিভিসি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হয়েছে। তার জন্যই পশ্চিমবঙ্গবাসীকে এত সমস্যায় পড়তে হচ্ছে। বিশেষ করে ডিবিসি জল ছাড়বার জন্য বিভিন্ন ড্যাম থেকে যেভাবে জল ছাড়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি খুব উদ্বিগ্ন এবং আমরা দেখছি আদিগঙ্গাটা টইটম্বুর হয়ে গেছে। এখানকার জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে আমরা আদিগঙ্গায় ফেলতাম। আমরা এখন দেখতে যাচ্ছি এবং পৌরসভা চেষ্টা করছে, পঞ্চায়েত সমিতি তারও আপনার চেষ্টা করছে কীভাবে জল নামানো যায়। প্রাকৃতিক দুর্যোগ হলে পরে আমাদের হাতে ক্ষমতা খুব কম। সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা, দিল্লি, এমনকি আমাদের লোকসভাতে প্রচুর জলের তৈরি করছে নতুন বিল্ডিংটা। সুতরাং নতুন করে কিছু বলার নেই। তার সত্ত্বেও আমি বলবো বারুইপুরের মানুষ তারা অত্যন্ত সচেতন। পৌরসভা এবং পঞ্চায়েত যৌথভাবে কাজ করছে যাতে বারুইপুরের মানুষের অন্তত জলের যন্ত্রণা যত কম হয় সেটা আমরা নজর রাখি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, সোনারপুর বার্তা।